এই হচ্ছে লিনা, আর এটা লিনাদের বাসা। লিনারা এখানে বাবা মার সাথে থাকে। আর এই হচ্ছে লিনার পোষা টিয়া পাখি, নাম মিঠু। সে খুব লিনার প্রিয় পোষা পাখি। সে লিনার সাথেই থাকে, লিনার সাথে ঘুরে বেড়ায় এবং লিনার আশেপাশেই উড়ে বেড়ায়। লিনার এক কথায় খুব ভালোবাসে লিনাকে এবং লিনার সাথেই সব সময় থাকে। আর লিনারা এখানে এই ঘরেই বসবাস করে। আর এই হচ্ছে লিনার বাবা মা। লিনার বাবা একজন কৃষক। তিনি এখন খুব অসুস্থ, তাই বাড়ির বাইরে যেতে পারে না, সবসময় বিছানায় শুয়ে থাকে। তাই লিনার মাকেই সংসার চালাতে হয় কষ্ট করে। একদিন লিনার বাবা খুব অসুস্থ হয়ে পড়ল এবং লিনার মা খুব চিন্তায় পড়ে গেল কী করবে। তাই তিনি তাড়াতাড়ি লিনাকে বললেন যে তুমি বাবার কাছে থাকো, আমি একটা গ্রামের থেকে একটা ডাক্তার ডেকে নিয়ে আসি, গ্রাম্য ডাক্তার। এই বলে লিনার মা চলে গেল একজন ডাক্তার খুঁজতে তাদের গ্রামের। কিছুক্ষণ পর ডাক্তার নিয়ে আসলেন লিনার মা। আসেন ডাক্তার সাহেব, দেখেন কী অবস্থা, আসেন একটু তাড়াতাড়ি আসেন। লিনার মা ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার সাহেব লিনার বাবাকে দেখতে গেল এবং দেখে ডাক্তার সাহেব লিনার বাবাকে দেখলো। দেখে শুনে তারপর তার জন্য কিছু ওষুধ লিখে দিল। বললো এই ওষুধগুলো শহর থেকে আনিয়ে খাওয়াতে হবে, শহর থেকে এখনই তাকে খাওয়াতে হবে, তা নাহলে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। এই বলে কিছু ওষুধপত্র লিখে দিয়ে ডাক্তার বললো যে তাকে এখনই এনে খাওয়াইয়ে দেন শহর থেকে। এই বলে ডাক্তার সাহেব চলে গেল। কিন্তু লিনার মা তো খুব চিন্তায় পড়ে গেল। শহর তো তাদের গ্রাম থেকে অনেক দূরে এবং শহরে যাবে কে? যাওয়ার মতো তো তাদের বাসায় আর কোনো পুরুষ মানুষ নাই। লিনার মা তো যেতে পারবে না এত দূরে, আর লিনাও তো ছোট। তাই লিনার মা খুব চিন্তায় পড়ে গেল যে কে এনে দেবে ওষুধ, আর ওষুধ না খাওয়ালে তো তার বাবা আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। তাই এখনই তাকে ওষুধও খাওয়াতে হবে। সেই নিয়ে খুব টেনশনে ছিল লিনার মা। তখন লিনা হঠাৎ করে বললো যে আমার মাথায় একটা বুদ্ধি আছে, আমি আমার মিঠুকে দিয়ে ওষুধের প্রেসক্রিপশন দিয়ে পাঠিয়ে দেবো। আমার মিঠু যে শহর থেকে ওষুধ নিয়ে আসবে। তখন লিনার মা বলল কিন্তু মিঠু পারবে তো? তখন লিনা বলল যে হ্যাঁ মা, অবশ্যই পারবে, আমি তাকে সেভাবে বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দেব। তখন সে মিঠুকে বলল এবং প্রেসক্রিপশন দিয়ে বুঝিয়ে পাঠিয়ে দিল। মিঠু প্রেসক্রিপশন নিয়ে উড়ে চলে গেল শহরের উদ্দেশ্যে, শহরে যে ওষুধ আনার উদ্দেশ্যে। এবং শহরে গিয়ে দোকানের থেকে ওষুধ নিয়ে ওষুধ আবার মুখে করে নিয়ে চলে আসলো লিনাদের বাসায়। এবং লিনাদের বাসায় আসলো। লিনা দেখে খুব খুশি হলো, এই তো আমার মিঠু সব পেরেছে, ওষুধ নিয়ে এসছে, তাড়াতাড়ি ওষুধগুলো দাও মিঠু। লিনার মা তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে সেই ওষুধগুলো নিয়ে তাড়াতাড়ি গিয়ে এক গ্লাস পানি আনলো, এনে লিনার বাবাকে খাওয়ানোর জন্য শিগগিরই তাকে খাওয়াবে, তাই তাকে উঠাতে লাগলো। এক গ্লাস পানি নিয়ে আসলো, নিয়ে এসে লিনার বাবাকে ডাক দিয়ে উঠায়ে তাড়াতাড়ি সেই ওষুধগুলো খাওয়িয়ে দিল লিনার বাবাকে, তার মুখে খাওয়িয়ে দিল। এভাবে খাওয়াতে দুদিনের ভিতরে লিনার বাবা সুস্থ হয়ে উঠল এবং হাঁটাচলা করতে লাগলো। তখন লিনা তার বাবাকে বললো, জানো বাবা, তোমার ওষুধ শহর থেকে লিনাই আমার মিঠু এনে খাওয়াইয়াছে। আজ মিঠু না থাকলে যে তোমার কি হতো, তোমাকে ডাক্তার খুব জরুরিভাবে ওষুধ শহর থেকে এনে খাওয়াতে বলছিল, তাই মিঠু একা উড়ে গিয়ে ওষুধ নিয়ে আসলো। তখন লিনার বাবা বললো, তাই নাকি? তাহলে তো মিঠুই আমাদের পরিবারের একজন হয়ে গেছে আজ থেকে। এবং তারা খুব ভালোভাবে আবার জীবন কাটালো।